কালকে কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকে রাতে ঘটনা ঘটেছে আমরা ইনভেস্টিগেশন করে দেখে নেব। আর যেটা আপনারা জানেন, উনি মাননীয় এলওপি সাহেব এসেছিলেন, ওনার আমাদের পশ্চিম মেদিনীপুর উপর থেকে ওনার রুট লাইনিং ছিল, ওখান থেকে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল। একটা ঘটনা ঘটেছে, ওটা সবাই দেখেছেন কি হয়েছে না হয়েছে, ওখানে আমাদের সবাই মিডিয়া বন্ধুরা ছিল, পুলিশও ছিল। আইন অনুযায়ী যা অ্যাকশন নেওয়া হবে আমরা ওটা করে নেব, কোনো অসুবিধা হবে না। স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। আমি রয়েছি সেলিম আহমেদ আপনাদের সঙ্গে। যেমন কথা তেমন কাজ। শুভেন্দু অধিকারী বলেই এসেছিলেন চন্দ্রকোনাতে আজকে 13 তারিখ মঙ্গলবার তিনি প্রতিবাদ সভা করবেন, এবং সেই মতোই তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে যান এবং বিশাল মিছিল এবং জনসমাবেশে তিনি তার বক্তব্য রাখেন। তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে একটা প্রশ্ন উঠে গেল যে তাকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং শুধু তাই নয়, সেটা তিনি যে এফআইআর করেছেন, যেটা অভিযোগ করেছেন, তাতেও কিন্তু সেটা লেখা রয়েছে। এবং তাতে তিনি এটাও উল্লেখ করেছেন যে মহামান্য উচ্চ আদালত সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া আছে, বা তার যে চলার পথে নিরাপত্তা পশ্চিমবঙ্গ পুলিশ দেবে, যেখানেই তিনি যান না কেন, বিরোধী দলনেতা হিসেবে বা তার নিরাপত্তার বিষয়। কিন্তু তার নিজস্ব যে নিরাপত্তা থাকবে সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, এবং একেবারে ছোটখাটো নিরাপত্তা নয়, একেবারে জেড ক্যাটাগরি নিরাপত্তা। তিনি বলছেন তার বক্তব্যে যে তিনি তখন যাচ্ছিলেন এবং সেই যাওয়ার সময় বিজেপির পতাকা নিয়ে বেশ কিছুজন দাঁড়িয়েছিল। তিনি ভেবেছিলেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য বা তাকে সম্মান জানানোর জন্য হোক, বা একজন দলীয় নেতৃত্ব গেলে যেমন কর্মীরা থাকে পতাকা নিয়ে, সেরকমই কিছু ছিল। তিনি তার জন্য তার গাড়ি স্লো করা হয়, এবং সে গাড়ি স্লো করে তারপর তিনি জানতে পারেন বেশ কিছু লোক লাঠি নিয়ে, লাঠিতে পেরেক মারা আছে বা এরকম কিছু রয়েছে, এরকম তাকে আক্রমণ করার চেষ্টা করে। হাতে জেরিকেনে কেরোসিন, পেট্রোল এরকম ছিল। ঠিক শুভেন্দু অধিকারী আজকে চন্দ্রকোনা রোডে একেবারে জনসমাবেশে কি বক্তব্য রেখেছে সেটা আগে একটু শুনে নিই, তারপরে শুভেন্দু অধিকারী বক্তব্যের সঙ্গে এফআইআর যে অভিযোগ কতটা মেলবন্ধন রয়েছে, আর সত্যি সত্যি জেড ক্যাটাগরি যারা মানে ব্যবহার করে তাদেরকে কি এত সহজে আক্রমণ করে মেরে ফেলা সম্ভব? এতটাই কি সহজ? তাহলে এত কড়া নিরাপত্তা থাকবে কি করে, বা এই কড়া নিরাপত্তার উপরেই তো প্রশ্ন উঠে গেল। সাধারণ মানুষ তো নন, একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে তিনি থাকেন, রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা পরে, তার আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘদিনের ক্যাবিনেট মিনিস্টার, একাধিক দপ্তরের পরপর, কখনো জলসম্পদ, কখনো পরিবহন, কখনো ইরিগেশন, সেচ দপ্তর, বিভিন্ন দপ্তরে তিনি মন্ত্রী। তো এরকম একটা ব্যক্তিত্বর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তো ছোটখাটো নিরাপত্তা নয়। এবং এই মুহূর্তে বিরোধী দলনেতা বিজেপির, যে বিজেপি এবং এনডিএ যারা কেন্দ্র সরকারে রয়েছেন, এবং সেই দলের এক নেতৃত্বের উপরে এরকম আক্রমণ, এবং সেটা তাদেরই দলের পতাকা হাতে নিয়ে ছিলেন তিনি। তার বক্তব্য আগে শুভেন্দু অধিকারী বক্তব্যটা একটু শুনে নেওয়া যাক। এদের বাবা মায়ের চলছে না, এদের এখন গুন্ডা বলেই দেখা উচিত। এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র 10টি লোক, আর সঙ্গে মমতার পুলিশ, 10টা পুলিশ, তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো, একযোগে।
এবং কোন গাড়িতে আমি আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ নামানো ছিল। কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জোর আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছে, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিত হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জার্কিন, যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়, এটা সরাসরি আপনারা জানেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এবং শুধু অভিযোগ নয়, একেবারে যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের নাম, বাবার নাম, এক দুজনের বাবার নাম অজ্ঞাত দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগই বাবার নাম সহ একবারে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সেখানে সেই অভিযোগে তিনি এটাও লিখে দিয়েছেন যে উচ্চ আদালত তাকে কি নির্দেশ দিয়েছিলেন এবং তার নিরাপত্তা বিষয়টা কি রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে তার অভিযোগে যে এফআইআর করেছে তাতে তিনি দিয়ে দিয়েছেন। এবং শুধু ধারা নয়, অনেকগুলো ধারা দেওয়া হয়েছে তার অভিযোগের পরপর ভিত্তিতে। 126/2, 115, 351, এই যে বিভিন্ন ধারা রয়েছে। আমরা আইনি জটিলতায় যেতে চাইছি না, সেটা পুলিশের কাজ, তদন্তকারী অফিসারের কাজ। তারা তার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারা দিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে অভিযোগ করা হয়েছে সেটা শুভেন্দু অধিকারী নিজেরই স্বাক্ষর রয়েছে। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারাও কিন্তু একটা অভিযোগ করেছে, এবং সেই অভিযোগটি কে করেছে? অভিযোগ করেছে মণিকাঞ্চন রায়, একজন যিনি নিজেকে ওই এলাকার সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দাবি করেছেন। তিনিও দিয়েছেন যে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এবং তাতেও কিন্তু এই মণিকাঞ্চন রায় ইনি অভিযোগ করেছেন প্রায় 10 জনের নামে। তো শুভেন্দু অধিকারীর অভিযোগে 8 জন রয়েছে, আর তৃণমূল নেতা মণিকাঞ্চন রায়ের অভিযোগে 10 জন রয়েছে, যার মধ্যে দ্বিতীয় নম্বরে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারী। এসপি সাহেব, পশ্চিম মেদিনীপুরের এসপি সাহেব, তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনেই যে উভয় পক্ষেই অভিযোগ পেয়েছেন, তদন্ত চলবে, এটাই বলেছেন। তো এই বিষয়টি একটা সব থেকে বড় গুরুত্ব আসছে, যেখানে আজকেও শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন যে এই সরকারের যে বর্তমান যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা একই রকম নিরাপত্তা বিষয় বা কোনো রকম যে কি বলা যায়, একজন ভিআইপি ট্রিটমেন্টে তার যে পুলিশ তো সম্পূর্ণ ব্যর্থ, তাকে নিরাপত্তা দিতে পারেনি, এবং পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তিনি সেটা লিখিতভাবেও অভিযোগ করেছেন। তদন্ত হবে, এবং কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে একজন জেড ক্যাটাগরি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় বলয়ে মোড়া, তার উপরে এত সহজে আমি অনেক সময় নিজে ড্রাইভ করে দীঘা যাওয়ার পথে অনেক সময় শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে আমার ক্রস হয়, কিন্তু যেভাবে কনভয় আসে আমাদেরকে একেবারে গাড়ি একটা রাস্তার এক ধারে আমাদেরকে সরে যেতে হয়,
কারণ তার যেহেতু ভিআইপি তিনি যাচ্ছেন, তার কনভয় যেন কোনো রকম বাধা না পায়। দূর থেকে আমরা বুঝতে পারি একটা বড় গাড়ির গ্যাদারিং আসে, কনভয় আসছে, আর সামনে যারা নিরাপত্তায় থাকে তারা এতটাই সচেতন থাকে, সমস্ত গাড়িকে হাত দিয়ে ইশারা করা হয় যে তারা যেন সরে যায়, সাইড হয়ে যায়। তো যাই হোক, এই ঘটনা সেদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদের ওই দিন যখন শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে ফেরার কথা, সেই সময় তাদের ঘোষিত একটা দলীয় প্রোগ্রাম ছিল, এবং সেই দলীয় প্রোগ্রামে মোটামুটি তারা প্রোগ্রাম করছিল। তখন বিজেপির যারা ওখানে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানানোর জন্য বা তাকে তার যে গতিপথে তাদের সঙ্গে দেখা করার জন্য যারা জড়ো হয়েছিল বিজেপি, তারা তৃণমূল কংগ্রেসকে যেটা অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেসের ওই সভাকে বন্ধ করতে বলা হয়েছে। এই নিয়ে তাদের মধ্যে একটা বাক বিতণ্ডা থেকে শুরু করে ধাক্কাধাক্কি, মারপিট এরকম একটা হয়। তো এরকম একটা লিখিত অভিযোগ করেছে মণিকাঞ্চন রায়, ওই এলাকার প্রধান বলে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে বক্তব্য, সেই বক্তব্যতে তিনি বলছেন যে দলীয় পতাকা নিয়ে বেশ কিছু লোক দাঁড়িয়েছিল, যাকে তিনি ভেবেছিলেন যে তিনি যেহেতু যাচ্ছেন তাকে সম্মান জানানো বা শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছে, কিন্তু তিনি কাছে এসে বুঝতে পারেন যে তারা তাদের দলের নয়। তার বক্তব্যে এটাই উঠে আসে। আচ্ছা, ঠিক সেই সময় একটা ভিডিও আমাদের কাছে এসেছে, সে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। শুভেন্দুদের কনভয়ের কাছে ঠিক কারা সত্যি সত্যি ছিল, ভিডিওটা দেখে নিন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যারা বিজেপির স্লোগান, যে ধরনের স্লোগান তারা দেয়, তাদেরই সেই ধরনের স্লোগানও দিচ্ছে, এবং তার সঙ্গে বিজেপির যে দলীয় পতাকা তারাও রয়েছে, এবং তার সঙ্গে সেন্ট্রাল বাহিনীও দেখা যাচ্ছে, তারাও কিন্তু যারা শুভেন্দু অধিকারী গাড়ির সামনে পাশে জটলা হয়েছিল তার পেছনে কিন্তু সেন্ট্রাল বাহিনীও দেখা যাচ্ছে। তাহলে কোনটা সত্যি, কোনটা সত্যি, প্রশ্নটা তো আসবেই। তদন্ত যখন হচ্ছে তখন তো পুলিশ তার তদন্ত করবে, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়েও তদন্ত করার একটা দাবিও উঠে আসছে। আমরাও জেলায় সাংবাদিকতা করি, এত সহজে শুভেন্দু অধিকারীর ধারে কাছে যাওয়া আমাদের কাছে সম্ভব হয়ে ওঠে না। আমি যদিও যাইনি কোনোদিন, মানে কোনোদিন বলতে প্রায় 10-11 বছর। তার মধ্যে একবারই ওনার কাছাকাছি হতে পেরেছিলাম, যখন তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই মানিকতলাতে তমলুক শহরের একটি সিপিএম এর মিছিল যাচ্ছিল। সেই মিছিলের সময় শুভেন্দু অধিকারী যখন কনভয় যায়, তখন তাকে কটূক্তি করা হয়, এবং তিনি সেই গাড়ি থেকে মুখ বাড়িয়ে যারা কটূক্তি করেছিল বা যে সিপিএম এর যারা মিছিল যাচ্ছিল তাদের উদ্দেশ্যে একটা অভিযোগ করে। ঘটনাস্থলে পুলিশ থাকে, পুলিশ একজনকে ধরে। পরবর্তীকালে সেটা নিয়ে আর বেশি দূর বিষয়টি এগোয়নি, কিন্তু প্রশ্নটাও সেটা তখন তৃণমূলে থাকাকালীন। কিন্তু আমার যারা সহকর্মীরা, যারা শুভেন্দু অধিকারী নিউজ কাভারেজ করেন, তারা কিন্তু অত সহজে শুভেন্দু অধিকারী ধারে কাছে যেতে পারে না, অনেকটা দূর থেকে তাকে তার বক্তব্য নিতে হয়, কাছাকাছি যেতে পারে না।
তো এত কি সহজ শুভেন্দু অধিকারী গাড়ির কনভয়ে আক্রমণ করে দেওয়া? এবং যে অভিযোগ করছেন মারাত্মক অভিযোগ, শুভেন্দু অধিকারী তিনি এত বড় অভিযোগ করছে যে তার কাঠের মধ্যে পেরেক টেরেক বা এই ধরনের ধারালো কিছু দিয়ে তাকে খোঁচানোর চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, কেরোসিন এবং পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে মারা, মানে গাড়ি সব পুড়িয়ে মারার পরিকল্পনা। এ তো মানে ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগ যেটা লেখা আছে এফআইআর এ, এটা এই ভিত্তিতে যদি তদন্ত হয়, খুব বড় ধরনের তদন্ত হওয়া উচিত। তো শুধু পুলিশের নিরাপত্তা নয়, নিরাপত্তা কর্মী যারা রয়েছে, নিরাপত্তা রক্ষী যারা রয়েছে, তাদেরও যে দায়িত্ব, সেই দায়িত্বেরই প্রশ্ন উঠে গেল, তাই না? একজন রাজ্যের বিরোধী দলনেতা এবং তার সরাসরি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যেমন এই যে খুব গত কিছুদিন আগে যে এসেছিলেন সাংবাদিক সম্মেলন করছেন, তার ডান দিকে সবসময় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বসে আছেন। এরকম একজন ব্যক্তিত্ব, তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে কেরোসিন পেট্রোল ঢেলে। লিখিত অভিযোগ, এফআইআর। শুধু পুলিশ নয়, ওই সময় যারা পুলিশ তদন্ত করছে, যারা তদন্ত করছে বা তদন্তকারী যারা রয়েছেন, ওই সময় যারা পুলিশ ডিউটি করছিল তাদেরও যেমন খোঁজ খবর তাদের বিষয় নেওয়া উচিত। এবং শুধু তাই না, শুভেন্দু অধিকারী যে কনভয় যারা দায়িত্বে ছিলেন বা তার যে সেন্ট্রাল বাহিনী যারা রয়েছে, তো সবাইকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো। তদন্ত চলছে, তদন্তে আগামী দিনে কি হবে সেটা আমরা জানতে পারবো বা আমরা জানাতে পারবো, কিন্তু একজন রাজ্যের বিরোধী দলনেতা, একজন বিরোধী মুখ, তিনি যা মারাত্মক অভিযোগ করছেন, তার অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাকে পেট্রোল ঢেলে, কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ একেবারে ছোট অভিযোগ নয়। এরকম একটা প্রকাশ্য রাস্তাতে, জনপথে, খুবই ভয়ঙ্কর অভিযোগ। এই তদন্ত কোথায় গিয়ে থামবে সেটা তো আমরা সময় বলবে, কিন্তু আচ্ছা, আরেকবারে আমরা ওই শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন কনভয় নিয়ে, সেই ভিডিওটা একবার আরেকবার দেখে নিই। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! এবং শুভেন্দু অধিকারী কনভয়, আমরা ওই যে ছবিটাতে তাদের শুভেন্দু অধিকারী কনভয় বলে মনে করতে পারছি, কিন্তু শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে আরো যেসব ভিডিও আছে, কোথাও কিন্তু সেই ভিডিওগুলো আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি, সে তাতে করে আমি শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে না, কিন্তু কনভয়টা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর কনভয়। এটা আমরা যারা দেখে থাকি, শুভেন্দু অধিকারী কনভয় একবারে এটা অস্বীকার করা যায়। তিনি যখন দাবিও করেছেন, কারণ তিনি অনেকক্ষণ, প্রায় 8:30 থেকে রাত্রি প্রায় 1:30-2টো পর্যন্ত চন্দ্রকোনা রোড বিট হাউস যে থানা রয়েছে তাতে কিন্তু বসেছিলেন এফআইআর করার জন্য, বা তার প্রতিবাদ যেটা ছিল। একটা এত বড় অভিযোগ এত সহজ ভাবে নয়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। একজন পূর্ব মেদিনীপুরের একজন নেতৃত্ব, সারা রাজ্যের, এখন তার মুখ, বিরোধী মুখ, তাকে এইভাবে পুড়িয়ে মেরে ফেলা হবে রাস্তার উপরে। এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী নিজেরই। পাল্টা মণিকাঞ্চন রায়, তিনি তো
অভিযোগ করেছেন, তাতেও কিন্তু শুভেন্দু অধিকারী কে অভিযুক্ত করা হয়েছে, 2 নম্বরে তার নাম রয়েছে। সেখানেও তিনি যে মণিকাঞ্চন রায় তিনি দাবি করেছেন যে তাকে আক্রমণ করা হয়েছে, তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এরকম একটা অভিযোগ করেছেন। সবাই পুলিশের উপরে দাবি করেছে, প্রায় কাছাকাছি সব এক ধরনের একই রকমের ধারাগুলো দেওয়া হয়েছে। কিছু জামিন অযোগ্য ধারাও রয়েছে, উভয় পক্ষেরই জামিন অযোগ্য ধারাও রয়েছে। আরেকবার শুভেন্দু অধিকারী কি বলতে চেয়েছিলেন আরেকবার শুনে নি আমরা। মণিকাঞ্চন গুন্ডা, দেবাঞ্জন গুন্ডা, শাহরুখ গুন্ডা, এদেরকে গুন্ডা নামে আমি অভিহিত করছি। এদের বাবা মায়ের দেওয়া সারমেন্ট চলছে না, এদের এখন গুন্ডা বলেই দেখা উচিত। এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র 10টি লোক, আর সঙ্গে মমতার পুলিশ, 10টা পুলিশ, তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো একযোগে। এবং কোন গাড়িতে আমরা আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে কাজ নামানো ছিল। কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জোর আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছে, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিত হামলা, এমনকি কাঠের নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জার্কিন। যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু। নির্বাচন আসবে, ভোট হবে, কিন্তু রাজনৈতিক লড়াই হোক, কিন্তু একেবারে এই খুনোখুনি মেরে ফেলা এই ধরনের অভিযোগ একজন রাজ্যের বিরোধী দলনেতা করবে এবং তাকে এক প্রকার পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ, মানে কেরোসিন পেট্রোল ঢেলে, মেনে নেওয়া যায় না। এত বড় অভিযোগ করবেন কেন উনি? কেনই বা পুলিশ সেদিন এতটা নিরাপত্তা দিতে পারলেন না? যদিও পুলিশ সুপার সাহেব বলেছেন যে তদন্ত হচ্ছে, উভয় পক্ষের অভিযোগ তারা পেয়েছে, তদন্ত চলছে। কারণ প্রায় একই রকমই অভিযোগ, একই রকমই প্রায় কাছাকাছি ধারা, কিছু জামিন অযোগ্য ধারা দেওয়া আছে। তো আমরা আগে অপেক্ষায় রইলাম যে আগামী দিনে তদন্ত কি সামনে আসে, কোনো গ্রেপ্তার বা কিছু হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। NSE নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।